আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিবাস কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি, চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি কিন্তু সকলেই ভীষণ পছন্দ করে, ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দের একটা মাছ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আমি মাছটাকে হালকা বাদামি করে ভেজে নিব উল্টে পাল্টে। এ পর্যায়ে কিন্তু মাছ এবং পেঁয়াজটা একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি সামান্য পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না, এই অল্প পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কারণ যেহেতু পেঁয়াজ আর মাছটা আগে থেকে ভাজা, তাই বেশি পানির প্রয়োজন নেই। মৃদু আঁচে রান্নাটা আমি করে নিব। উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর চিংড়ি মাছ কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়, অনেকে অনেকভাবে রান্না করেন। তবে আমি আজকে খুব সহজে কিভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা করা যায় সেটা করে দেখালাম। আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি নেড়ে চেড়ে মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা যায়, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, খুব ঝামেলা ছাড়াই খুব সহজেই রান্নাটা করা যায়। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। 2-1 মিনিট পর আমি চুলা থেকে মাছটাকে নামিয়ে নিব। নতুন যারা আছেন রাঁধুনি, তাদের হয়তো বা কিছুটা হলেও উপকারে আসবে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।